আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3.1 এর 4 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। এর প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে কিভাবে যেতে হয় এবং অন্য সংখ্যা পদ্ধতিগুলো থেকে ডেসিমেলে কিভাবে আসতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় এবং অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। চলো তাহলে স্টার্ট করি। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য তোমাকে একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের জন্য 3 ঘর করে বাইনারি মান নির্ণয় করতে হবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার 3 ঘর কেন? এটার একটা সহজ উত্তর তোমাকে আমি দেই। যেমন ধরো বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2, রাইট? অক্টালের বেস কত বলো তো? অক্টালের বেস হচ্ছে 8। এখন এদের মাঝখানে একটা সমান সমান স্থাপন করো। দেখো তো স্যার এখানে কত আছে? 8। এখানে আছে 2। 2 এর পাওয়ার ঠিক কত বসালে আমরা 8 পাই বলো তো? 2 এর পাওয়ার যদি আমরা 3 বসাই তো 2 কিউব = 8 না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই যে দেখো এখানে আমরা কি পাচ্ছি? 2 এর পাওয়ার 3 বসালি 8 পাচ্ছি, তাই না? দ্যাটস ওয়াই এদের মধ্যে 3 ঘরের একটা সম্পর্ক স্থাপন করা যায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর অঙ্ক বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে কোন একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে এক একটা কি বলা হয়? অঙ্ক বলা হয়। আচ্ছা, এরপর কোশ্চেন আসতে পারে যে আমরা বাইনারি মানটা প্রত্যেকটা অঙ্কের জন্য বাইনারি মান নির্ণয় করব কিভাবে। চলো আমরা সেটা দেখি। প্রথমে আমরা যেটা করব, আমরা কি জানি বলো তো স্যার? আমরা জানি বাইনারি বেস কত? 2। সরি, বাইনারি বেস কত? 2। কত কয় ঘর মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে? 3 ঘর মান, তাই না? তাহলে আমরা 3টা 2 পাশাপাশি লিখি, পিছন দিক থেকে পাওয়ার বসাই 0, 1, 2। তাহলে কত পাবো? এখানে যে কোনো কিছুর পাওয়ার 0 বসালে আমরা কি জানি? তার মান হয় হচ্ছে 1। যে কোনো কিছুর পাওয়ার 1 বসালে যেই সংখ্যাটার উপর পাওয়ার বসাই সেই সংখ্যাটাই পাওয়া যায়। সো 2, আর 2 এর পাওয়ার 2 বসালে 2 দুগুণে 4। দেখো তো স্যার এখানে কত কত করলাম আমরা? 1, 2 আর 4। এখন খেয়াল করি আমরা, মনে করো আমরা প্রথম অঙ্কটা একটু খেয়াল করি। এখানে প্রথম অঙ্কটা কত আছে স্যার? 7। 7 এর বাইনারি মান নির্ণয় করবো ফার্স্টে 3 ঘর। এখন এখানে খেয়াল করো 7 বানানোর জন্য, যোগ করে করে 7 বানানোর জন্য এদের কাকে কাকে প্রয়োজন হচ্ছে বলো তো স্যার? 4 আর 2 6, 6 আর 1 7। প্রত্যেকটা অঙ্ককে প্রয়োজন হচ্ছে না এখানে স্যার? প্রত্যেকটা ডিজিটকেই তো প্রয়োজন হচ্ছে এখানে। সো আমরা প্রত্যেকটা ডিজিটের নিচে আমরা কি করব? একটা একটা করে 1 দিব। এই 3টা সংখ্যার মধ্যে যাকে যাকে যোগ করে 7 পাওয়া যায় ঠিক তার নিচে আমি 1 দিব। মনে করো এখানে 2 যদি আমার না লাগতো, 2 নিচে আমি 1 দিতাম? 1 দিতাম না, 2 নিচে আমি দিতাম হচ্ছে 0। সো সবগুলো যেহেতু লাগতেছে সবগুলো নিচে আমি 1 দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার 7-এর 3 ঘর বাইনারি মান। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা এখানে লিখে ফেলি 1, 1, 1। এরপরে আসো 3। দেখো তো স্যার 3 এর জন্য কাকে কাকে লাগছে? 4 কে কিন্তু লাগছে না, সো আমরা 4 এর নিচে দিব 0। 2 কে লাগছে? 2 কে লাগছে, 2 এর নিচে দিব 1। 1 কেও লাগছে, 1 এর নিচে দিব 1। তাহলে কত হয়? 0, 1, 1, 0, 1, 1। এরপরে কত আসে স্যার? 0। দেখো 0 এর জন্য কি কাউকে লাগে? কাউকেই লাগে না, সো সবার নিচে আমরা কি দিব? 0। সো এখানে আসবে 000। এরপরে 4 এর জন্য কাকে লাগে? কাকে কাকে যোগ করে আমরা 4 বানাতে পারি? জাস্ট 4 কে দরকার, এখানে আর কাউকে দরকার নেই। সো 1, 0, 0, 1, 0, 0। এবার দেখো স্যার, এবার আমরা জাস্ট পাশাপাশি সবগুলো লিখে বলবো। আমরা ছিলাম কিসে বলো তো স্যার? ছিলাম হচ্ছে অক্টালে। সো আমরা পাশে পাওয়ার লিখবো হচ্ছে 8। যাচ্ছি কিসে? বাইনারিতে যাচ্ছি। 1, 1, 1, 0, 1, 1, 0, 0, 0, 1, 0, 0। এটা হচ্ছে আমার 7304 এর বাইনারি মান। তো আমরা বাইনারি যেহেতু নির্ণয় করেছি, পাশে কত লিখে দিব? 2 লিখে দিব। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখি যে দশমিক যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। মনে করো আমি একটা সংখ্যা নিলাম 721.50। হ্যাঁ, তো এই যে 7 এর জন্য আমাদের কাকে কাকে লাগতেছে বলো তো? তিনটাকেই লাগতেছে। সো আমরা 1, 1, 1 দিব। 2 এর জন্য খালি 2 কে লাগতেছে, এটা নিচে 1, বাকি দুইটা 0। সো 0, 1, 0। 1 এর বাইনারি মান কত? এখান থেকে আমরা যদি নির্ণয় করি 0, 0, 1।
001। 5 এর বাইনারি মান কত স্যার? সবগুলো জাস্ট আগে নির্ণয় করো। 5 এর বাইনারি মান কত? 5 এর বাইনারি মান হচ্ছে 101 101। আর এখানে 0 এর বাইনারি মান কত? 000। এখন একটু খেয়াল করি স্যার, আমরা এটার অ্যান্সার কত হয়? এটার অ্যান্সার হয় হচ্ছে 11101000001। খেয়াল করো, এখানে আমরা কি করলাম? দশমিকের আগ পর্যন্ত যে মানগুলো পেয়েছি সেগুলো ফার্স্টে বসায় দিলাম, তারপর যে বরাবর দশমিক আছে তুমি সেই বরাবর খালি দশমিকটাকে বসায় দিবা। বসায় দেওয়ার পরে তুমি এরপরে যে মানগুলো পেয়েছো দশমিকের পরে সেগুলো বসায় দাও। 1010000। যেহেতু দশমিকের পরে জিরোর কোনো ভ্যালিউ নেই, তুমি এই তিনটা জিরো না লিখলেও চলবে, ঠিক আছে? যদি এখানে জিরো লেখাটা খুব একটা ভ্যালিড ছিল না, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। হ্যাঁ, সেম প্রসিডিওর, জাস্ট একটা পার্থক্য দেখো। অক্টালের ক্ষেত্রে কি ছিল? প্রত্যেকটি অক্টালের মানের জন্য 3 ঘর করে বাইনারি মান নির্ণয় করতে হবে, তাই তো? হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জাস্ট দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটি মানের জন্য 3 ঘরের জায়গায় আমরা কি করব বলো তো স্যার? এখানে 4 ঘর বাইনারি মান নির্ণয় করব, ঠিক আছে? তো 4 ঘরের জন্য আমরা কি করব এখানে বলো তো? 2 এর পাওয়ার 0 1 2, ঠিক আছে। আরেকটা ঘর নিয়ে নিই, তাহলে 2 এর পাওয়ার কত আসবে স্যার? 3। 2 এর পাওয়ার 3 2 কিউব ইজ ইকুয়ালস টু কত স্যার? 8। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখন ওই যে আরেকটা কেন এটা হচ্ছে, 4 ঘর কেন নিচ্ছি সেটা তোমাকে দেখাই চলো। বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তো 2 এর পাওয়ার কত বসালে 16 হয় বলো তো স্যার? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কয়টা 2 লাগছে? 4টা 2 লাগছে। সো 2 এর পাওয়ার আমরা বসাবো হচ্ছে 4। এই যে যেহেতু 2 এর পাওয়ার 4 বসালে আমরা 16 পাই, দ্যাটস ওয়াই আমরা কি করি? এদের মধ্যে 4 ঘরের একটা সম্পর্ক স্থাপন করি। আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা একটা কনভার্সন দেখে ফেলি। আমরা তাহলে এই যে AF9 এই সংখ্যাটার বাইনারি মান নির্ণয় করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ফার্স্ট লেকচারে শিখেছিলাম যে হেক্সাডেসিমালে A মানে কত স্যার? A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 এবং F মানে 15। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। ফার্স্টে আমরা খেয়াল করি A মানে তাহলে কত স্যার? 10। F মানে 15 আর 9 তো 9ই। তো 10 এখান থেকে 10 নির্ণয় করার জন্য কাকে কাকে যোগ করার প্রয়োজন হয় বলো তো স্যার? 8 আর 2, 8 আর 2 এ 10 না, বাকি দুটোর নিচে তাহলে কি আসবে? 0। তাহলে 10 এর বাইনারি মান হচ্ছে 1010। এরপরে হচ্ছে স্যার F মানে কত? দেখো F মানে হচ্ছে 15। 15 এর জন্য কাকে কাকে লাগতেছে? 8 আর 4 এ 12, 12 2 14, 14 রাখে 15, প্রত্যেকটাকে লাগতেছে। সো আমরা প্রত্যেকটা নিচে 1 দেই। 1 1 1 1। আর 9 এর জন্য কাকে কাকে লাগতেছে? 9 এর জন্য 8 কে লাগতেছে আর 1 কে লাগতেছে। সো 1 0 0 1। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা চলো সাজাই লিখি। AF9 এটা কিসে আছে? হেক্সাতে আছে, হেক্সাডেসিমাল আছে। সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত স্যার? 16। নিলাম কিসে? বাইনারিতে। সবগুলো জাস্ট সুন্দর করে পাশাপাশি লিখে ফেলি। 1 0 1 0 1 1 1 1 1 0 0 1। দশমিক থাকলে সেম আগের মতো আমরা অক্টাল যেভাবে করেছিলাম, শুধুমাত্র দশমিক বরাবর দশমিকটা বসাই দিবা, আর কিছুই না। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যেটা করবা, তোমরা আমাকে একটা ছোট্ট বাড়ির কাজ করে দাও। 9ED পয়েন্ট A7 এইটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে অথবা ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশন অবশ্যই জানাবো যে অ্যান্সার কত হচ্ছে, আর বুঝতে পেরেছো নাকি সেটাও জানাবা। এবার আমরা এর উল্টা কাজগুলো দেখি। আমরা তখন কি দেখলাম? হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল এবং অক্টালে যাওয়া যায়। এবার আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে যেতে হয় সেটা দেখব। এতক্ষণ আমরা যেটা দেখেছিলাম, আমাদের অক্টাল সংখ্যার থেকে প্রত্যেকটা অঙ্কের জন্য 3 ঘর করে বাইনারি মান নির্ণয় করতে হয়, তাই তো? এখন আমরা ঠিক তার উল্টা কাজ করব। অর্থাৎ আমাদের কাছে এখন বাইনারি সংখ্যা দেওয়া আছে, দেখো উল্টা দিক থেকে 3 ঘর করে বাইনারি অঙ্কের অক্টাল মান নির্ণয় করে। অর্থাৎ আমাদের দেখো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তবে দশমিকের ক্ষেত্রে আমরা কি করব? দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে সোজা দিক থেকে 3 ঘর করে মান নিয়ে তারপর হচ্ছে সেই মানের জন্য আমরা অক্টাল মান নির্ণয় করব, ঠিক আছে? তাহলে খেয়াল করি আমরা এখানে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, বাইনারি সংখ্যার পিছন দিক থেকে 3 ঘর করে মান নিই। পিছন দিক থেকে 3 ঘর করে মান নিয়েছি। আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে সোজা দিক থেকে 3 ঘর করে মান নিতে হবে।
তিন ঘর করে মান নিলাম, এখানে একটা ঘর আছে, সো এখানে আমরা কি করব, এক্সট্রা দুইটা জিরো দিয়ে তিন ঘর বানাই ফেলবো। এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা তিন ঘরের মানের জন্য আমরা অক্টাল মান নির্ণয় করব। সেটা কিভাবে করব খেয়াল করো। সেম ভাবে আগে আমরা যেরকম কি করেছিলাম, এখানে যাকে যাকে যোগ করে আমাদের মান পাওয়া যায় সেই সংখ্যাগুলো নিচে 1 দিয়েছিলাম, তাই তো? এখন এখানে খেয়াল করো, এখানে কি আছে, তিনটা 1 আছে, তিনটা 1 আছে যেহেতু আমরা তিনটা সংখ্যার নিচে 1 দিই, অর্থাৎ তিনটা 1 আছে মানে কি এই তিনটা সংখ্যাকে যোগ করে আমরা যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে আমাদের এখনকার জন্য অক্টাল মান। এই তিনটা সংখ্যাকে যোগ করলে কত হয়, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে 111 এর জন্য অক্টাল মান হচ্ছে কত, 7। এরপরে 101 101 বসাও, 101 মানে কাকে কাকে যোগ করতে হচ্ছে, 4 আর 1, 4 আর 1 তাহলে কত হয়, 5। সেম এখানেও 101 আছে, সো এটাও 5, এখানেও 101 আছে, এটাও 5, আর এখানে কত আছে দেখো, 100, তাহলে কাকে লাগছে, শুধু 4 কে লাগছে, তো এটার অক্টাল মান হচ্ছে 4। তো আমরা সাজাই লিখি একটু, 755 পয়েন্ট, দশমিকটা বরাবর বসায় দিবা 54। আশা করছি বুঝতে পেরেছো। সেম ভাবে এখন আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হয় সেটাও দেখি। বাইনারি থেকে অক্টালে আমরা যেভাবে গিয়েছিলাম ঠিক সেভাবেই যাব, জাস্ট পার্থক্য হচ্ছে বাইনারিতে 3 ঘর করে অক্টাল মান নিয়েছিলাম, এখানে মান নিব হচ্ছে কয় ঘর করে, 4 ঘর করে মান নিব। দেখো নোটটা একবার দেখে নাও, উল্টা দিক থেকে 4 ঘর করে বাইনারি অঙ্কের হেক্সাডেসিমাল মান নির্ণয় করি, এবং দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে সোজা দিক থেকে 4 ঘর করে নিই। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বাইনারিতে হেক্সাডেসিমেলে 10 মানে a, b মানে 11, এগুলো নিশ্চয়ই মনে আছে, সেটা মাথায় রেখে কিন্তু এখানে কাজ করতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা সংখ্যা আছে আমাদের, আমরা কি করব, দশমিকের আগের সংখ্যার উল্টা দিক থেকে 4 ঘর করে বাইনারি মান নেই, 4 ঘর, আর এখানে 3 ঘর আছে, আমরা একটা এক্সট্রা 0 দিয়ে দিব, আর এই পাশে 4 ঘর। এখন একটু খেয়াল করি, প্রথমে কত আছে আমাদের, 0 1 1 4, 2 টু দি পাওয়ার 4 এর মান কত হয়, 16। তাহলে কত আছে এখানে আমাদের, 0 1 1 1, 0 1 1 1, কাকে কাকে লাগতেছে তাহলে, 4 কে লাগতেছে, 2 কে লাগতেছে, আর 1 কে লাগতেছে, তাহলে 4 আর 2 6, 6 আর 1 7। এরপরে কত আছে, এরপরে আছে হচ্ছে 1 0 1 0, 1 0 1 0, 1 0 1 0, তাহলে কাকে কাকে লাগতেছে, 16 কে লাগতেছে, 16 না সরি এটা 8 হবে, 8 কে লাগতেছে, আর হচ্ছে কাকে লাগতেছে, 2 কে লাগতেছে, তাহলে 8 আর 2 কত হয়, 8 আর 2 হয় হচ্ছে 10। 10 মানে আমরা হেক্সাডেসিমেলে কত জানি, 10 মানে হেক্সাডেসিমেলে হচ্ছে a, সো আমরা লিখবো কত, a। এরপরে খেয়াল করো কত আছে, 1101 1101, তাহলে 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কত বলো তো, 13 মানে হচ্ছে d, আমরা বসাবো হচ্ছে d। আবার এখানে 10 মানে হচ্ছে 10, 10 মানে কত, a। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা একটু সাজাই লিখি, a 7a d পয়েন্ট a। এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে সম্পূর্ণ আলোচনা। আগে 3টা লেকচার দেখলে তোমাদের সংখ্যা পদ্ধতির বেসিক থেকে শুরু করে একদম যতগুলো রূপান্তর আছে সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি অবশ্যই তোমাদেরকে ক্যাপশনে অথবা ডেসক্রিপশনে আগের ভিডিওগুলোর যেই লিংক আছে সেগুলো দিয়ে দিব, অবশ্যই দেখে নিবে।